আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি নাটক নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম সাহেব নামে গোলাম পর্ব 20। বন্ধুরা, ড্রামা টেইলার জন চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সব রকমের নাটকের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সাহেব নামে গোলাম পর্ব 20 এই নাটকটি কখন আসবে, কবে আসবে এবং কোন চ্যানেলে দেখতে পাবেন, এই নিয়েই বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, সাহেব নামে গোলাম নাটক একটি জনপ্রিয় বাংলা নাটক যা বাংলাদেশের ঈগল টিম টেলিভিশনে প্রচারিত। এই নাটকটি কমেডি এবং মানবিক গল্পের মিশ্রণে নির্মিত, যা দর্শকদের মাঝে হাসি ও আবেগ সৃষ্টি করে। নাটকের কেন্দ্রীয় চরিত্র ও গল্পের মূলভাব সম্পর্কে আমি আলোচনা করব। নাটকের প্রধান পটভূমি হলো সাহেব নামে গোলাম একটি ব্যতিক্রমী চরিত্র কেন্দ্রিক নাটক, যেখানে সাহেব নামের একজন যুবকের জীবন, স্বপ্ন এবং সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। নাটকে সাহেবকে দেখা যায় এক সরল, পরিশ্রমী কিন্তু মজার চরিত্র হিসেবে, যার অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়ে নানা হাস্যকর ঘটনা। প্রধান চরিত্র সাহেব নাটকের কেন্দ্রীয় চরিত্র। তার সরলতা ও তার সৎ জীবনযাপন দর্শকদের মন জয় করে। ঈগল টিম সাহেবের বন্ধু বা সঙ্গী, যার বিভিন্ন মজার ঘটনা ঘটে। অন্যান্য চরিত্র যারা সাহেবের জীবনে হাসি ও কান্নার যোগান দেয়। নাটকের মূল আকর্ষণ হলো গল্পে মজার এবং আবেগঘন মুহূর্তের মিশ্রণ, সাধারণ মানুষের জীবনের প্রতিচ্ছবি, সামাজিক বার্তা ও হাস্যরসের অনবদ্য উপস্থাপনা। নির্মাণ ও পরিচালক নাটকটি কোনো বিখ্যাত নির্মাতা বা ঈগল টিম পরিচালক দ্বারা পরিচালিত হয়েছে। তবে নাটকটি কোন সময়ে প্রচারিত, এই পরিচালক প্রযোজকের নাম আপনাদের মাঝে আমি আলোকপাত করব। সাহেব নামে গোলাম পর্বের লেখক মোহাম্মদ হাসান হাফিজুর রহমান। এই নাটকের অভিনয় করেছেন, দারুণ অভিনয় করেছেন ছোট পর্দার সবচাইতে জনপ্রিয় নায়ক ইফতেখার ইফতি ও নায়িকা হিসেবে অভিনয় করেছেন সাগরিকা ইসলাম মিনহা। এছাড়াও এই নাটকে অভিনয় করেছেন ওবায়দুর রহমান, সোনিয়া, রাফি ইসলাম সৌরভ, তারিন সোহা, সারোয়ার কিরণ, শফিকুল ইসলাম, লিপু মামা, শাবাজ সুস্মিতা, সোহেল কাকন সহ আরও অনেকে। বন্ধুরা, এই নাটকটি আসবে আগামী 31শে জানুয়ারি, রোজ শুক্রবার বিকাল 3টার সময়। আপনারা আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।